আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কাকেও যেন আমার লাশ শুইতে না দেয়। শেষ শেষ দুনিয়াতে আমার আত্মায় কষ্ট পাইবে যে কি করলাম আর কি পাইলাম। আমি মন থেকে দিল থেকে তাদেরকে অভিশাপ দিই, আমার মতো একদিন যেন তারা এই জায়গায় আসে। এদেরকে সোনার স্বামীসো করে মানে দুধ খাওয়াইছিস, এত বেশি ভালোবাসছ না। তোমারে এরা জীবনে বহুত কষ্ট দিব। আজ সেই কথা, তাদের কথাটা আমি অক্ষরে অক্ষরে পাইছি। আমার ভাবিরা কইতো, যখন বস্তা ভরি ভরি টাকা দিছিলাম তখন মানে সব ঠিক আছে। আচ্ছা বুঝলাম ছেলেরা হইতে পারে, এটা মানি নিলাম, কিন্তু মেয়েরা কেমনে হয়? মেয়েরা কেমনে বাপকে এত অস্বীকার করে? মানে আমার জীবনে এই প্রথম দেখলাম। আপনাদের কাছে এবং আইনের কাছে আমি একটা ডায়েরি দিয়ে যাব, এই ডায়েরিটা আপনারা থানায় পৌঁছাই দিবেন, আপনাদের দায়িত্ব, বুঝছেন? এই ডায়েরিতে আমার সব কিছু লেখা আছে, তারা আমার সাথে কি করছে। এই টাকা পয়সাটাই হইল আমার সবচেয়ে জীবনের কাল। ওনাদের গানের উপর আমার উঠাই দিয়ে গেছে, আজ পর্যন্ত দেখতে আসেনি। অন্তত খোঁজটা নেয় না, দেখেন দূরে কথা, খোঁজটা নেয় না। এইটা কি ধরনের ছেলে? এটা কি অশিক্ষিত? অশিক্ষিত হইল এক কথা, আর আমার মেয়েকে অশিক্ষিত, যে মেয়েরে আমি পুতুলের মতো রাখছি, বুঝছেন? আমি কি তাদের কাছে টাকা পয়সা চাইছি? কিচ্ছু চাইনি, ভালোবাসা চাইছি। যাকে এটা আমার ভাগ্য আছে। আমার জীবনে আমি বহুত বিদেশ করছি, বহুত টাকা কামাইছি, বহুত টাকা খরচও করছি, বুঝছেন? আজ দুরবস্থায় ওনাদের ধার পান্তে পড়িয়েছি, ওনাদের দয়ায়। ওনারা যে এতটুকু করছে, এতটুকু করে, এটা আমার জন্য হাজার। আমার শুধু একটাই অনুরোধ থাকবে, আপনারা এই জিনিসটা মানুষে দেখাইবেন, আমার ছবিটা দেখাইবেন, ছেলে মেয়ে যেন দেখতে পায় যে তার বাপ কি অবস্থা আছে, বুঝলেন? বিদেশেও ছিলাম আমি 95 হইতে, সৌদিয়ারও ছিলাম 2016 সাল পর্যন্ত, বুঝলেন? তারপরে যখন বস্তা ভরি ভরি টাকা দিছিলাম তখন মানে সব ঠিক আছে, ছেলে ঠিক আছে, মেয়ে ঠিক আছে, সব ঠিক আছে। যখন মানে টাকার প্রশ্ন উঠছে, আমার একটা এফডিএস ছিল, এই যে আমার ছোট ছেলেটা যে আমেরিকান এম্বাসিতে চাকরি করে, এ ছিল নমুনি। আমি তো সাদা দিলে আমার ছেলে আমার টাকা এই পাইবে না, কে পাইবে, এরে করে দিছি। এ টাকাগুলো উঠেই নিয়ে যে গেছে, আজ পর্যন্ত সে আমার সাথে কোনো যোগাযোগ করে না, কোনো যোগাযোগ নাই, বুঝছেন? আমার মেয়ের ইয়েতে আমার টাকা ছিল 20 লাখ টাকা ছিল, এই টাকাটা আমাকে আর দেয়নি, বুঝছেন? আজ পর্যন্ত ফেরত দেয়নি। ওনাদের মাধ্যমে আমাকে প্রথমে মিরপুর, ওনাদের যে ইয়ে আছে ওইখানে অনেক দিন আসছিলাম, তারপর হইতে এইখানে। এখন আমি আপনাদের কাছে এবং আইনের কাছে আমি একটা ডায়েরি দিয়ে যাব, এই ডায়েরিটা আপনারা থানায় পৌঁছাই দিবেন, আপনাদের দায়িত্ব, বুঝছেন? এই ডায়েরিতে আমার সব কিছু লেখা আছে, তারা আমার সাথে কি করছে। এই টাকা পয়সাটাই হইল আমার সবচেয়ে জীবনের কাল। আমি মন থেকে দিল থেকে তাদেরকে অভিশাপ দিই, আমার মতো একদিন যেন তারা এই জায়গায় আসে দাঁড়ায়, বুঝছেন? আল্লাহর কাছে এদেরকে সোনার স্বামীসো করে মানে দুধ খাওয়াইছি, সোনার স্বামীস, বুঝছেন? এত বেশি ভালোবাসছ না। তোমারে এরা জীবনে বহুত কষ্ট দিব। আজ সেই কথা, তাদের কথাটা আমি অক্ষরে অক্ষরে পাইছি। আমার ভাবিরা কইতো, খুব ভালো আছে, যে কদিন আল্লাহ বাঁচি থাকি এই আমি এইখানে থাকবো। আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কাকেও যেন আমার লাশ শুইতে না দেয়। শোয়ার কারো কোনো অধিকার নেই, একমাত্র ইউনিয়নের মানুষেরই আছে আমার লাশ শোয়ার।
আমার সন্তানদেরকে আমি এইটাই বলবো যে দেখো, আমার সাথে তোমরা যারা যা করছো এটার ফল তোমরা পাইবা। এইটার ফল আল্লাহ তাআলা, আমি দিল থেকে বলি রাখছি, এইটার ফল আল্লাহ তোমাকে দিবে, একদিন না একদিন দিবে। এটা ফল তোমরা ভোগ করতে পাইবা। পরে আমারে তো ওনারা জায়গা দিছে, সেটা খাইবাই দিছে, থাকার জায়গা দিছে, এদেরকে আল্লাহ জানে এইটাও না দেয়। বিশেষ করে আমার মেয়েকে যেন না দেয়। শেষ দুনিয়াতে আমার আত্মায় কষ্ট পাইবে যে কি করলাম আর কি পাইলাম। বাবা বলতো, ও খোকা, যখন আমি থাকবো না